শুভ দুপুর। বৃষ্টি ভেজা শুক্রবারের শুভ দুপুরে তোমাদের রীতা দিদি ভাইয়ের বাড়িতে একদম ঝাঁঝালো সর্ষের তেলে রান্না হচ্ছে অবশ্যই মাংস। সব থেকে বড় কথা, বাইরে বৃষ্টি হচ্ছে, আনন্দ তো আছে, বৃষ্টির দিনে মাংস খেতে দারুণ ভালো লাগে। আর তার থেকেও বড় আনন্দের কথা হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে আছে। তাই তোমাদের দাদাভাই যখন বাড়িতে আছে তাহলে একটু মাংস করব না, এটা তো হয় না। আর বাড়িতে খুব বেশি থাকতে পারে না, বৃষ্টির কারণেই বাড়িতে আছে। সেই কারণেই কিন্তু আমি এই যে চলে এসেছি দুপুরে রান্না করতে। তবে অনেক দেরি করে রান্না করতে এসেছি, কারণ সকালবেলায় তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি গাছ থেকে পেড়ে এনে টাটকা পেঁপে সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভাত। সকালে ভাত খেয়েছে, সেই কারণে বলছে রীতা দুপুরের রান্না একটু দেরি করে করো। এই যে দেখো, পুরো কিন্তু সর্ষের তেলেই রান্না করব, তবে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরেই কিন্তু ফোড়নে বসাবো। ফোড়নে অবশ্যই গরম মশলা ফোড়ন দেবো, আর দেবো পেঁয়াজ, অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা জিরে দেবো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, শুধু আমরা দুপুরে খাবো সেই দুপুরের ভাতই বসিয়ে দিয়েছি, রাত্রেবেলায় রুটি হবে। আর এই যে মশলা আমি দেখো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুন এই যে দেখো রসুন দিয়েছি আর আদা দিয়েছি। এই যে আমি মিক্সিতে এখন মশলা করে নেব। আর আজকে না মাংসের মধ্যে গোটা রসুন দেবো। এই যে দেখো, তোমাদের দাদা ভাই 2 বস্তা রসুন কিনে রেখেছে, তাহলে একটু বেশি করে না খেলে হবে। তবে আমার ছেলেরা বা তোমাদের দাদা ভাই সবাই কিন্তু মাংসের মধ্যে এরকম গোটা রসুন দিলে খুব ভালো খায়। এইবার চলো আসল জিনিসটা দেখাই, যেটা রান্না করব সেটা কই। অবশ্যই এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তবে এটা কিন্তু পোলট্রির মুরগি না, এটা হচ্ছে বড়ান মুরগি। মুরগির তো অনেক রকম ভাগ আছে তোমরা জানো, সেই কারণে বলছি এটা কিন্তু পোলট্রি না, এটা হচ্ছে বড়ান মুরগি। কারণ পোলট্রির মুরগির যে একটা কেমন গন্ধ, ওই গন্ধটা না আমার ঠিক পছন্দ হয় না। আর মিক্সিতে তো মশলা করে নেব, কোনো শিলপাটার বাটার কোনো ঝামেলা নেই। আর তোমাদের দাদাভাই বলছে রীতা শুধু মাংস আর ভাত করবে, আর কিচ্ছু করবে না। কারণ সকালে ভাত খেয়েছি, এখন আবার ভাত খাবো, সেই কারণে শুধু মাংস আর ভাত করলে হয়ে যাবে। আর রাত্রেবেলাও অনেকটাই মাংস তোমাদের দেখালাম। মানুষ হচ্ছে আমরা 3 জনা, আমার ছোট ছেলে, আমি আর তোমাদের দাদা ভাই। দুপুরবেলাও আমরা খাবো আর রাত্রেবেলায় রেখে দেবো, রাত্রেবেলায় একটু খাবো। এবার চলো শোনা বন্ধুরা, আলুটা ভাজা হতে থাক, আমি বাইরের পরিবেশটা তোমাদের দেখাই। এই যে দেখো, সকালে ভাত করেছিলাম, কিছুটা ভাত ওই যে রয়ে গেছে, তবে দুপুরবেলায় ভাতের সঙ্গে খেয়ে নেবো এই ভাতটা। এইবার চলো তোমাদের বাইরের পরিবেশটা দেখাই। তবে আমার বিড়ালটা কোথায় গেল? ওকে এখানে বস্তা পেতে দিয়েছিলাম, ও তো শুয়েছিল। সিম্বা, হ্যাঁ সিম্বা, কই কই কই, এদিকে আয়, এদিকে আয়। ঘরে গেছিস কেন? ওইখানে ঘুমা, ওইখানে ঘুমা, ঘুমা ওইখানে। ওইখানে বস্তা পেতে দিয়েছি, মনে হচ্ছে একটা ছোট্ট না বাচ্চা ঘুমোচ্ছে, জানো তো শোনা বন্ধুরা। এইভাবে ঘুমিয়েছিল। আমার বড় ছেলে আমার সঙ্গে কথা বলছে, বলছে মা একটু দেখাও তো সিম্বাকে। আমি বলছি বাবু তাহলে ভিডিও কল করো, সিম্বাকে দেখাবো। ভিডিও কল করে সিম্বাকে দেখলো। কারণ আমার বাড়ির পোষা বিড়াল, আমার 2টো ছেলে, তোমাদের দাদা ভাই, আমিও ওকে খুব ভালোবাসি। আর বিড়াল না সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাইরের ওয়েদার দেখো, বাইরে কিন্তু আজকে মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদার কি, আমাদের এখানে গতকাল সন্ধ্যা থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, রাত্রেবেলাও সেই একই বৃষ্টি। আর সকালবেলায় দেখো এই ওয়েদারে তোমাদের দাদাভাই কী করে দোকান খোলে। তাই আজকে না দোকান আর খোলেনি। সেই কারণে বললাম ঠিক আছে, বৃষ্টি হলেই আমাদের দোকান বন্ধ থাকে, কারণ হোটেল মানে নানান জায়গার লোকজন আসা যাওয়া করবে, তবেই তো হোটেলে ভালো ব্যবসা হবে। আর এই ওয়েদারে লোকজন সেইভাবে তো বেরোয় না বৃষ্টির ওয়েদারে। যেহেতু সকাল থেকেই, গতকাল রাত থেকে শুরু হয়েছে, সকালবেলায় থেমে গেলে তাও দোকানটা খুলতো, যেহেতু সকাল থেকেই আবার শুরু হয়েছে, সেই কারণে আজকে আমাদের হোটেল কিন্তু বন্ধ। তোমাদের দাদাভাই স্নান করছে, নাহলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু দেখা করাতাম। তবে স্নান করে এসছে, আমি ভেবেছিলাম একটু দেখা করাবো, কিন্তু স্নান করে এসছে খালি গায়ে আছে দেখে দেখাতে পারলাম না। বাড়িতে থাকলে না কাজের কোনো শেষ নেই, কাজ করতে করতে না কোমর একদম আর নেই, বুঝেছো, কাজের কোনো শেষ নেই। এই রান্না করো, রান্না করো, খাও দাও। তবে কি দেখো, আমার আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার না রসুনও ভাজবো। কাঁচা রসুন দেবো না, কাঁচা রসুন দিলে কাঁচা রসুনের গন্ধ থাকবে। রসুনটা ভাজবো আর এদিকে আমি মশলাটা করব, বুঝেছো শোনা বন্ধুরা। তাহলে তোমাদের রীতা দিদির বাড়িতে কিন্তু আজকে মাংস রান্না হচ্ছে, বড়ান মুরগি। তোমরা কে কে বড়ান মুরগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আসতে পারো তোমাদের দিদি ভাইয়ের বাড়িতে। আজ বাড়িতে আছো দেখে কি করছিলে রান্না করে গিয়ে? রান্না করছিলাম খুন্তি। দেখি কি রান্না করছিল, চলো দেখি।
আজকে আমাকে কি রান্না করে খাওয়াবা দেখি। আজকে চিকেন না, আচ্ছা বন্ধুরা এটা কি বললো তো, তোমাদের দাদাভাই কি প্রশ্ন করেছে, বলছে এটা কি চিকেন না মুরগি। হিয়ালি করার একটা লিমিট আছে, বুঝেছো? হিয়ালি করো না। দেখো শোনা বন্ধুরা, ছোটবেলায় না যখন মা রান্না করতো বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম যে মা কষা মাংস হয়েছে দাও না, 2 পিস তুলে খাই। তবে এখন না নিজেরাই রান্না করি, কিন্তু সেই খাওয়াটা না আর হয় না। সেই ছোটবেলার দিনগুলো কোথায় হারিয়ে গেছে না। আমি কিন্তু চিকেন খাই না, মুরগি খাই। বলছে আমি কিন্তু চিকেন খাই না, মুরগি খাই। তবে এই যে আমি রান্না করছিলাম, আসলে তোমাদের দাদাভাই এসে একটু না নাড়িয়ে দিল, এখনো হলুদ দিইনি। এই যে সবে কিন্তু কষাচ্ছি, আর কষা মাংস সত্যি খাওয়ার মজাটা আলাদা। তবে ওই যে বললাম এখন রান্না করতে করতে না আর খেতে ইচ্ছে করে না। তবে ছেলেরা বাড়িতে নেই, ছোট ছেলে স্কুলে গেছে। স্কুলে যদি না যেত তাহলে বলতো মা কষা মাংস তুলে রেখে দাও, আর তোমাদের দাদা ভাই যাবে বাজারে, আর আমি না এই যে মাংসের স্কিন সিদ্ধই কিন্তু রান্না করি। এই দেখো স্কিন আছে, স্কিন শুদ্ধই কিন্তু মাংস রান্না করলে না দারুণ টেস্টি লাগে। এই দেখো এগুলো সমস্ত কিন্তু এই যে মুরগির স্কিন।